যে কথাটা চালাইতেছে যে মাওলানা সাহেব আলেম ওলামার বেতন বিদ্বেষী, এটা তো একদম ভুয়া কথা, গলত কথা, মিথ্যা কথা, বানোয়াট কথা। মাওলানা সাহেব কখনোই আলেম ওলামার বেতন বিদেশি না। আমি খোদা পাকের কসম করে বলতেছি, মাওলানা সাহেব তো আলেম ওলামার বেতন দেওয়ার ফয়সালা করছেন। এখনই যদি আমি ঘটনা বলি আপনারা সবাই বুঝে ফেলবেন। মাওলানা সাহেব আলেম ওলামার বেতন বিদেশি নন, বরঞ্চ মাওলানা সাহেব আলেম ওলামার বেতনের ফয়সালা করছেন। কিভাবে? আমাদের তবলিগের যে উসুলগুলো অদল বদল হয়, নতুন তাবদিল হয়, সব উসুল তাবদিল হয় 5 দিনের জোরে। কদিনের জোরে? 5 দিনের জোরে। 2009 সালের 5 দিনের জোরে ফয়সালা হইল। 2009 সালে 5 দিনের জোরে ফয়সালা হইল যে সকল মসজিদের সাথে মক্তব কায়েম করো। আমাদের বাংলাদেশে 11 জন সূরা হযরত, ওলামা হযরত এবং জেনারেল যারা আছেন, এই 11 জন সূরা হযরত মাওলানা ইব্রাহিম দেউলা সাহেবের কাছে গেলেন যে হযরত মসজিদের সাথে মক্তব কায়েম করতে বলতে, এটা তো বুঝলাম, কিন্তু কারি সাহেবের তানখার বেতনের কি ফয়সালা হবে? হযরত মাওলানা ইব্রাহিম সাহেব দেউলা দামাত বরকত উনি বললেন যে এই বিষয়টা আমরা মাওলানা সাহেবের সামনেই পেশ করছি যে आपने मस्जिद के साथ मकतब कायम करने के लिए फरमाया, तो मकतब तो कायम कर दिया जाएगा, लेकिन कारी साहब का जो तनख्वाह है उनका फैसला क्या है? মাওলানা ইব্রাহিম সাহেব মাওলানা সাহেবকে বললেন যে আমরা এই বিষয়টা সামনে পেশ করছি, সাহেবকেই বললাম যে আপনি মক্তব তো কায়েম করতে বলছেন, তো মক্তব তো কায়েম করা হবে, কিন্তু কারি সাহেবের বেতনের ফয়সালা কি হবে? तो इब्राहिम साहब बोलते थे मौलाना साहब ने फरमाया कि आप लोगों के बच्चे बच्चियों को पढ़ाएगा तो तनख्वाह कौन देगा? आप ही के तरफ से हदिया जाएगा। মৌলানা ইব্রাহিম সাহেব বললেন যে মাওলানা সাহেব জবাব দিতেন যে আপনাদের বাচ্চা ছেলে মেয়েদেরকে পড়াবে, তো বেতন কারা দেবে? বেতন আপনাদের পক্ষ থেকে হাদিয়া যাবে। যেটা আমাদের কখনো মাওলানা জুবাইর সাহেবের নামে, কখনো রবিউল সাহেবের নাম সিগনেচারে, কখনো মাওলানা হোসেন সাহেবের সিগনেচারে, কখনো ওয়াসিফের সিগনেচারে, কখনো নাসিমের সিগনেচারে, প্রত্যেক মসজিদে মসজিদে, অর্থাৎ হালকা হালকা ইউনিয়ন, থানা থানা, জেলা জেলা, এমনকি সারা ওয়ার্ল্ডের 126টা মার্কাজে মাওলানা সাহেবের দরখাস্ত গেছে যে মসজিদের সাথে মক্তব কায়েম করো, বাচ্চা বাচ্চিকে কেরাত সই করার মশক করাও, এবং কারি সাহেবের বেতন ছাত্রীদের পক্ষ থেকে হাদিয়া দিবা। এই ফয়সালা পাইছেন কি পান নাই? আপনারা করছেন কি করেন নাই? যেই মাওলানা সাহেব 2009 সালে কারি সাহেবের বেতন দেওয়ার ফয়সালা করলেন, আর ওনার ব্যাপারে 2016 সালে উঠাইছে উনি আলেম ওলামার বেতন বিদ্বেষী।